আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করছি কাঁচা আমের মোরব্বা। চারদিকে এখন দেখেন এই ধরনের আম পাওয়া যাচ্ছে। এই কালার হয়ে গিয়েছে আমগুলো এবং আটিটা বেশ শক্ত হয়ে গিয়েছে। এই ধরনের আমি কিন্তু মোরব্বার জন্য প্রযোজ্য। তো এখানে আমি কিছু আম একদম ছিলে পরিষ্কার করে নিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি, আর মাঝখান থেকে একটা ফালি করে নিয়েছি। আমগুলোকে এখন আমি কেচে নিব। আর কেচে নেওয়ার জন্য আমি দেখেন আমরা যে চিকেন বলের স্টিকগুলো আছে সেগুলো দিয়ে আমি কেচে নিচ্ছি। আগের দিনে আমাদের মা চাচিরা দাদিরা নানিরা কিন্তু খেজুরের কাঁটা দিয়ে এই আমগুলোকে কেচে নিত এবং চুনের পানি দিয়ে ভিজিয়ে নিত। তো আমার কাছে চুন নেই, তো এই জন্য আমি লবণ এবং সিরকা দিয়ে ভিজিয়ে রাখবো এবং এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, মানে যতটুকু আপনার হাতে সময় থাকে। সিরকা এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, তত বেশি আমটা কিন্তু শক্ত হবে। আর এভাবে কিন্তু কাঁটা চামচ দিয়েও কিন্তু কেচে নেওয়া যায়। তো আমার কাছে বেশি সুবিধা মনে হয়েছে চিকেন বলের যে স্টিকগুলো সেগুলো দিয়ে কেচে নিলে আমার কাছে সহজ মনে হয়। তো আমি চিকেন বলের স্টিকগুলো দিয়ে আসলে কেচে নিয়েছি সবগুলো আম। এবারে আমগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে পানি বদলিয়ে বদলিয়ে ভিজিয়ে নিব। আর দেখতেই পেয়েছেন লবণ দিয়ে একবার ভিজিয়ে রেখেছি, আরেকবার সিরকা দিয়ে ভিজিয়ে রেখেছি, অথবা লবণ এবং সিরকা দুটো দিয়েই কিন্তু আপনারা ভিজিয়ে রাখতে পারেন। আরও বেশি ভালো হয় যদি আপনাদের হাতের কাছে চুন থাকে। তা আজকে আমার কাছে চুন ছিল না। চুন সংগ্রহ করে যদি আপনারা ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমটা আরও বেশি শক্ত হয়। তাহলে হয় কি, জাল করার সময় আমটা গলে যায় না। তো এভাবে আমগুলো পানি বদলে বদলে একদম চিপে তারপরে আমি নিয়েছি। 5 থেকে 6 বার আমি এই কাজটা করেছি আমের টকটা ছাড়িয়ে নেবার জন্য। আর এখন চুলায় আমি চিনি জাল করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন লাল চিনি যে পাওয়া যায় সেই চিনিটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। তা আসলে লাল চিনি বলতে এই চিনিটার মধ্যে অনেক ময়লা থাকে, যার কারণে আমি চিনিটা গলিয়ে একটু ছেঁকে নিলাম। আর এখন একটি ফ্রাই প্যানে আমগুলো সব দিয়ে তারপরে চিনির পানিটা দিয়ে জাল করে নিচ্ছি। এবারে কিছু গরম মশলা দিব। আমগুলোকে এভাবে উল্টে পাল্টে দিবেন। চুলাটা হাই হিটে রেখে এই কাজটা করে নিতে হবে, মানে খুব বেশি চুলাটা মিডিয়াম বা লো আঁচে রেখে কিন্তু অনেকক্ষণ সময় ধরে জাল করা যাবে না। তো দেখতেই পেয়েছেন বেশ কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে অপেক্ষা করব চিনির পানিটা টেনে নেওয়া পর্যন্ত আর আমটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই আমের মোরব্বাটা করতে আমার 20 মিনিট সময় লেগেছে চুলায়। আর এমনিতে আমি কিন্তু 3 ঘন্টা সময়ের জন্য আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের সময় অনুযায়ী ভিজিয়ে রাখবেন। তৈরি হয়ে গিয়েছে আমার আম মোরব্বা। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরবর্তী রেসিপিতে। রেসিপিটি পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং একটা লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।